হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমার গলার অবস্থা একেবারে খারাপ। তোমাদের সাথে যে আমি কথা বলবো, ইন্ট্রো দেবো, সেই আওয়াজটুকুও আমার গলা থেকে বার হচ্ছে না। ওইদিকে তো কাকিমা সমস্ত ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছে, আর আমি কালকে রাত্রিবেলায় ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। অর্ধেক সবাই বেরিয়ে গেছে, আমি আর কাকিমা ঘরের মধ্যে আছি। আজকে হলো সুন্দরবনে আমাদের লাস্ট দিন। আজকে আমরা ব্যাগপত্র নিয়ে একেবারে বাড়ি ফিরে যাব লঞ্চ থেকে। আর এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই কুর্তিটাই পরে নিয়েছি। আর আমার ভীষণ গলাটা ব্যথা আর প্রচণ্ড কাশি হচ্ছিল। আর এই যে বাইরে এসে দেখলাম এখনও পর্যন্ত কিন্তু সকাল হয়নি ভালোভাবে, হালকা হালকা সূর্য আলো ফুটছে। আর আমাদেরকে তো কালকে রাত্রিবেলা বলেই দিয়েছিল যে 5টার মধ্যে উঠতে হবে। আর তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে দেখো এখন পুরোপুরি সকাল হয়ে গেছে। আর কয়েকজন এখনও পর্যন্ত রুমে আছে, ওই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। সুন্দরবনে কিভাবে যে এই দিন কটা কেটে গেল একেবারে বুঝতেই পারলাম না। আর এখানে তো সবাই বসে আছে, আর সবারই কিন্তু মন খারাপ আছে, দেখতেই পাচ্ছ সবার মুখের অবস্থা। আর এখানে আমি কাগজ ফুল নেব বলে ওখানে মালিকটাকে বলতে গিয়েছিলাম, তারপর আমি কাগজ ফুল আমাদের সব জল শুট করে যায় বল না পুকুর তোর কি গলা ধরেছে নাকি রাত টুক করে গেলে এর থেকে লাগেজ গুলো ভ্যানে না তুলে মানুষগুলোকে ভ্যানে চলা উচিত। এটা ঠিক কথা, লাগেজগুলো হেঁটে হেঁটে আসতো। এমনি ওরা ঝুকঝুক করে করে আসে। এখানে যখন এসে দাঁড়ালাম তখনই দেখতে পেলাম এখানে কত আনারস হয়েছে। এই এত ছোট থেকে আনারস আমি কিন্তু কোনোদিন দেখিনি। আর এখানে প্রচুর পরিমাণে যে কটা গাছ ছিল সব কটা গাছে কিন্তু আনারস ভর্তি হয়ে গিয়েছিল। আমাদের লাগেজগুলো ভ্যানে তোলা হয়েছিল, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা সজনেখালিতে চলে এসেছি। এখান থেকে পারমিশন করাবে, তারপর আমাদের একটা জায়গায় নিয়ে যাবে। এখানে তো অনেক কটাই লঞ্চ এসছে, সবাই মিলে বসে আছি। জঙ্গল প্রোগ্রাম আর আমাদের দুর্ভাগ্যটা আছে কিন্তু জঙ্গল প্রোগ্রাম সমাপ্ত হবে। তার আগে যে টাইমটা আমরা কাটাবো, আজকের দিনে টাইম কাটাতে চলেছি। আর 20 মিনিট পর 15 থেকে 20 মিনিট পর বোটটা আমাদের জঙ্গলে ঢুকছে, যে আমরা ঘুরতে এসেছি আজকের দিনে খাড়ির ভিতর থেকে। এখন আমরা লোকালের পাশ থেকে যাচ্ছি, গ্রামের পাশ থেকে একটা জায়গা পেয়েছি। যদিও হয়তো সজনেখালি কমপ্লিট হয়ে গেছে কালকের আপনাদের, এই জন্য স্কিপ করে আজকে আগিয়ে যাচ্ছি প্রোগ্রামের দিকে। আর ভালোই বিষয় স্কিপ করলো তার জন্য, কারণ হয়তো দাদারা বলেছে স্কিপ করার কারণ বুঝতে পেরেছে জোয়ার ভাটাটা মেনটেন্স করতে হবে। বাট যতক্ষণ ভাটা থাকে ততক্ষণ একটা আশা করা যায় যে কিছু পেলে পেতে পারি, এরকম একটা বিষয়। আর উঠতে আজকে চলেই আছে, সবাই ঘুরছে, নদীতে যথেষ্ট পর্যাপ্ত ভিড় আছে। একই রুটে আমাদের বেশ কিছু সময় কাটাতে হবে, যেতে হবে। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, এটা আমাদের ফরেস্টের বোট অলরেডি যাচ্ছে, দেখুন ফরেস্টের বোট সেবা। রুলস রেগুলেশন একটা প্রত্যেকেরই প্রত্যেকের দায় থেকে থাকে পালন করা। যেমন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যে আবদ্ধ থাকে, আমাদের সুন্দরবনের কিছু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু রুলস রেগুলেশন আছে, যাতে আমাদের পরিবেশের স্বার্থে, প্রকৃতির স্বার্থে এই রুলসগুলো করা পড়ে যাচ্ছে। যেমন আস্তে আস্তে আমাদের অবশ্যই আসবে, যার রুলসটা আমাদের যখন আমরা জঙ্গলে ঢুকে যাবো, অযথা বুঝতেই পারছেন সবসময় এক চিৎকার চেঁচামেচি অবশ্যই না করা উচিত ফরেস্টের ভিতরে। বাট অন্য প্রাণীটা সহজে দেখা যায় না, এটা হয়তো বুঝতেই পারবেন সময়ের ব্যবধানে কতটা আশা করার পর একটা কিছু পাওয়া যায়। তো সেইভাবে আমরা এগিয়ে যাবো। আর ক্যাম্পে নামার পরে সুন্দরবনে নামলে বেশ কিছু গাছের সঙ্গে পরিচয় হবে, লবণাক্ত জলের উদ্ভিদ, ম্যানগ্রোভ। যাবার সময় আশা করি একসঙ্গে সকলে থাকবেন, কোনো গাছের পাতা অযথা কেউ ইচ্ছা করে ছিঁড়বেন না। বাট কারণ ওগুলো একটা জিনিসটা যেন কোনো কেউ ক্ষতি না করে, ফলে অসুবিধার কারণ হয়ে না জানো দাঁড়ায়। আর ক্যাম্পে নেমে যেন তামাক জাতীয় সিগারেট, বিড়ি এ সমস্ত থেকে দূরে থাকতে হবে, অবশ্যই বুঝতে পারছেন। সুগন্নাখালি, আর এখানে একটা পোড়ো জাহাজ।
সামনে অনেক ভিড়, অনেক লঞ্চেরই সবাই এসছে। সুন্দরবনে মাছ কাঁকড়া মধু যতজন সংগ্রহ করতে যায় বনদেবীকে প্রার্থনা করে যায় যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকে, ওই দক্ষিণ রামের সামনে যেন সম্মুখে না পড়তে হয়। তো আমরা আজকের দিনে যতজন ঘুরতে এসেছি মায়ের কাছে এটাই বলবো যেন দক্ষিণের দর্শন মিলে আনন্দের মধ্যে একটা দিন কাটাতে চলবে। এটা দেখার পরে আস্তে আস্তে আগে যাবো সামনে। গুণে বিচার করা যায় না, বাট দেখলে মনে হবে একটা গাছ গাছেরই মতো, বাট এর সৌন্দর্য ওইভাবে না বোঝা যায় না। ওর সৌন্দর্যটা ফুলে তার দ্বারা মেলে ধরে। এটা যদি রুগ্ন শীর্ণ একটা গাছ, এটা একটা রুগ্ন শীর্ণ জীর্ণ গাছ, বাট কারণ এটা সুন্দরী গাছ, পাতার হচ্ছে কালার তো এইটা নয় বড় আছে ব্রহ্মপুরে আছে এখান থেকে ওটা ভাবি যেটা এখানে নেই পুরোটাই খোলা রাখা কম পাওয়া নয়। এত উপরে ওয়াচ টাওয়ার হলে আর এই এত নিচে বাঘ দেখা যায়। একবার বাঘটা বের হলো না, বাঘগুলো আমাদের থেকে লজ্জা পেয়ে গেছে। চারিদিকে শুধু গাছ আর গাছ, পায়ের ছাপও কিন্তু দেখতে পাচ্ছি। দূরে এসেও ওয়াচ টাওয়ারে উঠেও বাঘের দেখা পেলাম না। আমাদের কপালে মনে হয় আর বাঘ নেই। এবার যাব লঞ্চে গিয়ে খাবো। এখানে খাওয়া দাওয়া করতে আর গাছ দেখতে এসেছি, দেখা হয়ে গেছে। এবার আজকে ফিরে যাওয়ার পালা। আজকে সুন্দরবনে আমাদের 3 দিন। তো চলো কি ব্রেকফাস্ট দিচ্ছে সব কিছু দেখাবো লঞ্চে গিয়ে। ব্রেকফাস্টে আজকেও আছে লুচি আর সাদা আলুর তরকারি। ভাড়ানি মানে অ্যাকচুয়ালি দুটো বড় নদীকে যে ছোট নদীতে যুক্ত করছে, এটাকে ভাড়ানি বলা হচ্ছে। এটা গ্রামের দিকে সাঁকোর মতো একটা রূপ নিয়ে থাকে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া যায়। এটা একটা সাঁকোর মতো কাজ করছে, যেটা বড় নদী থেকে আগে ভাড়ানিতে ঢুকলে বেশ কিছু হেতাল গাছ চোখে পড়ে, বেশ কিছু সুন্দরী গাছ চোখে পড়ে। এই নদীটার নাম বনবিথি ভাড়ানি। আমরা এখন যাচ্ছি পুরো সুন্দরবন জঙ্গলের একেবারে পাশ থেকে। এখানে কিছু পরিমাণ চান্স আছে বাঘ দেখার। বাঘ এখনো দেখতে পেলাম না। সুন্দরবনে শুধু চারিদিকে জঙ্গল আর নদী। এইখানটায় খুব সুন্দর লাগছে। ওখানে সমস্ত কিছু বলে দিচ্ছে গাইড। ফরেস্ট ক্যাম্প, এখানে 1/2 কিলোমিটার ব্রিজের উপর দিয়ে হাঁটা আর পরিবেশের গাছগাছালি দেখা। এছাড়াও যদি এখানে কোনো আশেপাশে বন্য প্রাণী থাকে সেটাকে দেখা, যদি থাকে সময়ের ব্যবধানে তাকে দেখা। তাছাড়া দেখতেই পাবো, তার কোনো এ নেই। পরিবেশের মধ্যে একটা সময় কাটানো আর আস্তে আস্তে ঘুরে ফিরে ওয়াচ টাওয়ার দেখে, ওয়াচ টাওয়ার থেকে একটা মিষ্টি জলের পুকুর, সেটা দেখে আবার এইখানে এক্সিট পয়েন্ট সামনে এই রাস্তা ওপর সেখানে যা এখান থেকে কোথায় চলে যাচ্ছি অন্য গ্রুপে ঢুকে যাবে আবার। হ্যাঁ, এখানে ফোন পাবে না, হারিয়ে গেলে কিছু করার নেই। হ্যাঁ, নেটওয়ার্ক তাহলে একেবারে বাগানে নেই। ভিতরে ঢুকে যেতে হবে। আর নেটওয়ার্ক তো পুরোই নেই। আমার মা ফোন করছে, ফোনেই পাই। জঙ্গলে তাহলে ঢুকে যেতে হবে। তোর মা মনে হয় 3 দিনে প্রথম ফোন করলো না? কার মা? আমার প্রত্যেকদিন কতবার করে ফোন করে জানো। ওইখানে একদম দূরের কাছে দুটো হরিণ দেখতে পেয়েছি। কতটা ক্যামেরায় আসছে বোঝা যাচ্ছে না। এই 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 জায়গাটাই ঠিক হরিণটা আছে। এখানে হরিণ, ওখানে আরো আছে। হ্যাঁ, দুটো, 3টে আছে, 3টে। হরিণ হরিণ হরিণ। থ্যাংক ইউ। ওই তো এ ঘাট, তো এবার তো উঠে যাবো। এবার বাবা এখানে ভিড় সামলাও না। আমি যে চালাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তার মানে আমাকে পারিশ্রমিক এটা শিখছে, এই যে শেখাচ্ছে, টাকাটা দিন দাদা। কোন দিকে যাচ্ছে? এই দেখে লঞ্চ ফঞ্চ কিন্তু আছে সব। আরে যাচ্ছে
কি ড্রাইভার রে ভাই এ চলবে না। লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে কাতলা মাছ, তো এটা কাতলা মাছের ঝাল, ভাত, ওখানে একটা সবজি, এটা দই কাতলা, ওখানে আলু ভাজা, ডাল, বাঁধাকপি চচ্চড়ি, কাঁকড়া, আর এই মেনু, আর চাটনি আছে আর পাঁপড়। আজকে লাঞ্চ মেনু। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এখনো পাতা আরো কিছু পরে বলাটা আগে থেকে না, আজকে এমনি পাতা দিয়েছে, শাল পাতাটা দেয়নি। তো চলো কি কি দিচ্ছে সবটা শেয়ার করছি। তো ভাত চলে এসেছে আমাদের। আলু ভাজাও চলে এলো। তোমার কি ডিপি করা আছে? এখানে রোজকারের মতো ডাল, আলু ভাজা, আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি, আর লেবু তো আছেই। এখানে কাতলা, দই কাতলা দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পর আমাদের এখানে ফল দিয়ে দিয়েছে। ফলের মধ্যে আজকে দিয়েছে হচ্ছে তরমুজ, কালকে দিয়েছিল কমলা লেবু। তো গরমের সময় এই তরমুজ কিন্তু খুব ভালো লাগবে। এখানে সবাই খাচ্ছে। তো আর কয়েকটা ঘন্টা আমরা সবাই একসাথে থাকবো, তারপরেই সব যে যার তার গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার পর তো তারপর চলে যাবো যে যার তার বাড়ি। তো এই কদিন কিন্তু খুব সুন্দর মজা হলো। সকাল থেকে কথাই বলতে পারছিলাম না, এখন গলাটা একটু সেরেছে। চলো তো এই মুহূর্তে আমরা লঞ্চ থেকে নেমে গেছি। অর্ধেকের বেশি লোক নেমে গেছে, কয়েকজন বাথরুমে গেছে, তারাও আসবে। হয়ে গেল, আবার কবে আসবো তার ঠিক নেই। তো হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠবো। লঞ্চকেও টাটা করে দিলাম।